আপনজনেরা প্রায়ই অভিমান করে বলে, যেদিন দূরে চলে যাব বুঝবে। আমরা অনেকেই হেসে উড়িয়ে দেই, কখনো ভাবি হয়তো ইমোশনাল ব্ল্যাকমেইল করছে। অনেক অভিমান নিয়ে যিনি প্রতিনিয়ত আপনাকে দূরে চলে যাবার কথা বলছেন, আপনার সেই কাছের মানুষটি তখন আপনার অবহেলায় মরে যান না। হয়তো আপনার উদাসীনতা দেখে তিনি আপনাকে ছেড়েও যান না, কিন্তু যতবারই একজন মানুষ আপনাকে দূরে চলে যাবার কথা বলছেন, তিনি একটু একটু করে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। প্রতিনিয়ত তার এই দূরে যাওয়াকে আপনি হয়তো অনুভব করতে পারছেন না। শারীরিক দূরত্বকে আমরা অনেক বড় করে দেখলেও মানসিক দূরত্বই যে আসল দূরত্ব, তা আমরা বুঝি কমই। একজন মানুষ অবহেলা লাঞ্ছনা পেতে পেতে কাছের মানুষ থেকে অনেক দূরের কেউ হয়ে যান। হঠাৎ আমরা একদিন অনুভব করি পাশেই শুয়ে বসে থাকা মানুষটি আমাদের কাছের কেউ নন, অনেক দূরের কেউ হয়ে গেছেন। তখন তাকে কাছে টানবার কোনো ফিরতি পথ থাকে না। এদেশে বহু দম্পতি যোজন যোজন দূরত্বে থেকে দিব্যি সংসার করে যাচ্ছেন, অথচ আমরা বিচ্ছেদকেই কেবল দূরে যাওয়া ভাবি, সংসারকে ভাবি কাছে থাকা। যাপিত জীবনের অবসাদ নিয়ে একটা নির্জীব সম্পর্কে একজন দূরের মানুষ নিয়ে সংসার করে কত মানুষ। যিনি দূরে চলে যাবার কথা বলছেন তাকে আটকান। আপনার থেকে দূরে যাবার জন্য তাকে কোথাও যেতে হবে না। আপনার পাশের বালিশে শুয়েও তিনি আপনার থেকে অনেক দূরের কেউ হয়ে বাঁচতে পারেন। এই শহরের আবেগগুলো মেঘেদের ডাকঘরে পৌঁছে না, এর আগেই হয়ে যায় আকাশচুরি। হাসিরা চাপা পড়ে যায় জমাট দীর্ঘশ্বাসে, সামাজিকতার নাটাইয়ে বাধা থাকে মলিন ইচ্ছেগুলি। এই শহরে কান্নারা ভালোবাসার কাছে পৌঁছায় না, এর আগেই বদলে যায় সম্পর্কের ঠিকানা। ইন্টারনেটের সবুজ চোখে জীবন্ত লাশগুলো চেয়ে থাকে, মন ভাঙা আত্মাগুলো খুঁজে মাটির বিছানা। এই শহরে কেউ কারো না, তবুও চোখগুলো কেন যেন চেয়ে থাকে অদ্ভুত সব স্বপ্নের জল ভরে। মুখে কিছু না বললেও মনে জমে কত কথা, স্টার নামে জমে এত ব্যথা। কেউ যদি বলে দিত তারে। আপনি 6 মাস প্রেম করছেন, হঠাৎ আবদার করেছেন আপনার প্রেমিকার কাছে যে তার সাথে শারীরিক সম্পর্ক করবেন। মেয়েটা রাজি হলো না, কিন্তু কিছুদিনের জোরাজোরিতে মেয়েটা রাজি হয়ে গেল এবং আপনার আবদারটাও পূরণ হলো। এখন সবাই ভাববে মেয়েটার চরিত্রে সমস্যা আছে, কিন্তু এটা ভাববে না যে মেয়েটা আপনার কাছে কত বড় বিশ্বাসের পরীক্ষা দিল। সবাই ভাববে যে মেয়েটার চরিত্র নষ্ট, কিন্তু এটা ভাববে না যে আপনার অন্যায় আবদারের কথা। আপনার কি অনেক বড় ক্ষতি হয়ে যেত যদি আবদারটা এমন হতো যে তোমার হাতে আমার নামের উল্কি লিখো? এতেও মেয়েটা রাজি হয়ে যেত, কিন্তু এতে উপকারটা হতো এই যে চরিত্রের দাগ না পড়ে মেয়েটার হাতে দাগ পড়ত। মেয়েরা সব পারে, কেন জানেন? মেয়েরা সব করতে পারে কারণ মেয়েরা পৃথিবীর সব থেকে বোকা প্রাণী। কারণ বোকা না হলে একজন ধর্ষকের বউ থাকতো না, বোকা না হলে একজন ইফতিজারের বোন থাকতো না, বোকা না থাকলে নিজের শরীরকে বিলিয়ে আপনার জন্য ভোগপণ্য হতো না, বোকা না হলে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া মায়ের সন্তান হতো না। পরিশেষে শুধু এইটুকুই বলবো, না জেনে না শুনে কোনো নারীকে অপবাদ দিচ্ছেন, সেই নারীকেই কিন্তু একদিন আপনার মতো কেউ মা ডাকবে, কেউ বোন ডাকবে, কেউ বউ ডাকবে। এটা বলবো না যে সব মেয়ে ধোয়া তুলসী পাতা, তবে এটাও সত্যি যে সব মেয়ে খারাপ না। তাই কিছু মেয়ের জন্য মেয়ে জাতিকে উদ্দেশ্য করে খারাপ বলা ঠিক না। আমি ভালোবাসায় বিশ্বাসী, প্রেমে নয়। প্রেম তো ধর্ষণের উৎপন্ন রূপ, যা ছলনার মাধ্যমে করা হয়। যদিও কথাটা শুনতে খারাপ, কিন্তু এটাই সত্যি। ধন্যবাদ। কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ। মৃত্যু যদি কখনো হঠাৎ করে হারিয়ে যায়, কেউ কি খুঁজবে? যদি কখনো হঠাৎ করে আমার আইডি থেকে আর কোনো পোস্ট না করা হয়, কেউ কি মিস করবে? ইনবক্সে হয়তো মেসেজ আসবে, সিন হবে না, ওভাবেই পড়ে থাকবে। কেউ কেউ আবার অপেক্ষায় থাকবে, এই বুঝে অনলাইনে আসলো। আবার কেউ কেউ হয়তো টেরই পাবে না কেউ একজন হারিয়ে গেছে। হঠাৎ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর কারো হুট করে মনে পড়বে সে তো আর নাই। আবার কেউ কেউ কষ্ট করে হয়তো নামটা সার্চ করবে, কারো কারো স্পষ্টভাবে নামটাও মনে থাকবে না। প্রোফাইলে ঢুকবে, পুরনো পোস্টগুলো পড়বে, পুরনো ছবিগুলো দেখবে, হয়তো মনে পড়বে এক সময় হয়েছিল। হয়তো মনে হবে, ইস কেন কথা বললাম না একবারও। কেউ কেউ হয়তো নিস্তেজ অ্যাকাউন্টটাকে বন্ধুত্বের তালিকা থেকে মুছে দেবে। কেউ হয়তো অনলাইন থেকে হারিয়ে যাওয়া মানুষটাকে অফলাইনে খুঁজতে আসবে।
কেউ কি হারিয়ে যাওয়া মানুষটির ফেরার অপেক্ষায় থাকবে? যখন আমি থাকবো না, আমার স্মৃতিগুলো কি কাউকে পোড়াবে? সিন হবে না জেনেও কেউ কি বারবার এসএমএস করবে? হয়তো, হয়তো না। তবে হারাতে হবে, হারাতে হয়, হারিয়ে যাওয়াই নিয়ম। কেউ আয়োজন করে হারায়, কেউ হুট করে। আমি না হয় একদিন হুট করেই হারিয়ে যাব। যে মানুষটার সাথে 24 ঘন্টার ভেতর 16 থেকে 18 ঘন্টা কোনো না কোনোভাবে যোগাযোগ হয় বা হতো, সেই মানুষটাকে ভুলে যাওয়া কি সত্যিই সম্ভব? যে মানুষটার কণ্ঠ শুনে দিনের শুরুটা হতো, যে মানুষটার কণ্ঠ শুনে দিনের শেষটা হতো, সে মানুষটাকে কি ভুলে যাওয়া সত্যিই সম্ভব? হুট করে একদিন বলে দিলেন, তোমার সাথে আমার আর আগের মতো কথা বলা সম্ভব নয়, যোগাযোগ রাখা সম্ভব নয়, হয়তো কথা হবে মাঝে মাঝে বন্ধুর মতো। তখন সে মানুষটার অবস্থা কি হবে তা কি ভেবে দেখেছেন? যোগ্যতা দিয়ে ভালোবাসা হয় না, তবে যোগ্যতার জন্য কেন ভালোবাসা হারিয়ে যাবে? ভালোবাসার আগে ভালোবাসি বলার আগে তো ভাবেননি সে আপনার যোগ্য কিনা। তবে শেষে কেন যোগ্যতার জন্য তাকে দূরে সরিয়ে দিবেন? ভালোবাসার মানুষ যোগ্য করে তৈরি করে নেওয়া যায়। যদি সত্যিই ভালোবেসে থাকেন, শত বাধায় যদি ভালোবাসার মানুষটার পাশে দাঁড়াতে না পারেন, সারা জীবন যদি ভালোবাসি বলতে বা শোনাতে না পারেন, তবে ক্ষণিকের জন্য কাউকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তার জীবনটা ধ্বংস করে দিবেন না। মনে রাখবেন, সে হয়তো আপনাকে অভিশাপ দেবে না, তবে সে যতটা কষ্ট করে নিঃশ্বাস নিয়ে তার দীর্ঘশ্বাস হিসেবে ছাড়বে, তাই আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনি হয়তো জানেন না, আপনার সাথে যখন কথা হয় তখন যদি প্রশ্ন করেন কেমন আছো, সে মানুষটা ভালো আছে নামক মিথ্যা কথাটা বলার জন্য কত বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তার ওজন কতটা বেশি আজ অথবা কাল তা আপনি ঠিকই বুঝবেন। ভালোবাসাটা যোগ্যতা দিয়ে পাবেন না, ভালোবাসার জন্য প্রয়োজন আস্থা আর বিশ্বাস। যে মানুষটা আপনাকে দিনের পর দিন বিশ্বাস করে যাবে, আপনি এক সময় তাকে ঠকিয়ে কোনো দিনও সুখে থাকতে পারবেন না। দিন যাবে, মাস যাবে, হয়তো বছরও যাবে, একদিন কাউকে ভালো আছি বলতে আপনাকেও মিথ্যার আশ্রয় নিতেই হবে। যেই মানুষটা 16 থেকে 18 ঘন্টা আপনার সাথে যোগাযোগ করার পর 6 থেকে 8 ঘন্টা সময় রিল্যাক্সে ঘুমাতো, সেই মানুষটা এখন 6 থেকে 8 ঘন্টা সময় নিজের সাথে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য, একটু ঘুমানোর জন্য, একটু নিঃশ্বাস নেবার জন্য। সেই মানুষটার আপনাকে অভিশাপ দিতে হবে না, তার প্রতিটা চোখের পানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসবে, আজ হোক বা কাল হোক। ভালোবাসাটা খেলনা বানিয়ে খেলে যেতে পারবেন, মনটাকে ভেঙে চুরমার করে দিতে পারবেন, আর তার অভিশাপটা নেবেন না তা তো হতে পারে না। মনে রাখবেন, যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন। তাই কাউকে ভালোবাসি বলার আগে 1000 বার ভাবুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসি বলতে পারবেন কিনা। যদি না পারেন, ক্ষণিকের মোহে তার জীবনটা ধ্বংস করে দিবেন না, তার সাজানো সুখের স্বপ্নগুলো ভেঙে দিবেন না। সে হয়তো আজ সবাইকে লুকিয়ে কাঁদবে, কিন্তু আপনি সবার সামনে প্রকাশ্যে চিৎকার করে কাঁদবেন, তবুও আপনার প্রায়শ্চিত্ত হবে না। কেউ আসবে না আপনার চোখের পানি মুছে দেবার জন্য। সে সময় ভালোবাসলে ভালোবাসার মতো করে বাসুন, ছেড়ে যাবার জন্য নয়। ভালোবেসে ভালো থাকবে বলে যে মানুষটা তার প্রিয়জনকে এতটা আপন করে নেয়, সেই মানুষটা তার প্রিয়জনের কাছ থেকেই বেশি কষ্ট পায়। ভালোবাসার জালে আটকে পড়া মানুষগুলো এক সময় মুক্ত হওয়ার জন্য চিৎকার দিয়ে কান্না করে। একটা সময় তুমি টের পাবে কারো জন্য এখন আর তোমার খারাপ লাগছে না, কাউকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে না, কারো ফোনের আশায় নির্ঘুম রাত পার করতে হচ্ছে না, কারো জন্য এখন আর আবেগ কাজ করছে না। এটা কেন হয় জানো? একটা সময় ছিল যখন কেউ একজন তোমার মনের গহীনে জায়গা করে নিয়েছিল, অনেক গহীনে। তুমি তাকে ভালোবাসতে শুরু করলে। তুমি এখন আর বাচ্চা না, তুমি অনেক ম্যাচিউরড হয়েছো, সব কিছু বোঝার বয়স তোমার হয়েছে। একা একা আর কত সমর্থ দেবে বলো? এক পাখি কার কত ভালোবাসা যায়। তুমি হাঁপিয়ে উঠতে শুরু করলে। সব জিনিসের তো একটা শেষ আছে। তেমনি করে মানুষটির জন্য জমে থাকা ভালোবাসারা বরফ হয়ে গলতে শুরু করবে। ধীরে ধীরে ভালোবাসা জিনিসটাকে তোমার কাছে হুদাই মনে হতে শুরু করবে। তখন তুমি কেমন যেন হয়ে যাবে, মনে হবে অনুভূতি শূন্য এক মানুষ। তাও তুমি এগিয়ে চলো, বেঁচে থাকার জন্য এগিয়ে চলো দুর্নিবার। সে তোমার জীবনে নেই তো কি হয়েছে? আজ তুমি কি ভালো নেই? অনেক ভালো আছো।
কেউ কারোর জন্য জনমভর খারাপ থাকবে এটা মিথ্যা। বড়জোর কিছু খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু দিন শেষে সবাই আয়নার সামনে গিয়ে মুচকি হেসে নিজের সৌন্দর্যের ঝলক দেখে নেয়, আর বিছানায় শরীর এলিয়ে দিয়ে মুঠোফোনে অ্যালার্ম দেয় পরের দিন সকালে সোনালি সূর্যের উদিত হওয়ার উৎসব দেখবে বলে। জীবনটা সত্যিই সুন্দর। ঘোর নিশীথে মায়াবী স্বপ্নদের সাথে একা একা গল্প করার মজাটাই আলাদা। করেছো কি কখনো? একবার করেই দেখো না। অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, বর্তমানই সব। কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে, কিছু করার থাকলে এক্ষুনি করতে হবে। অতীত হচ্ছে চোরাবালি, আর ভবিষ্যৎ হলো মরীচিকা। মনে রাখবে, পা না ভিজিয়ে সাগরে পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখে পানি না ফেলে জীবন পাড়ি দেওয়া যায় না। জীবনে কষ্ট থাকবেই, কিন্তু ভয় পেও না। যদি কখনো ভালোবাসতে, হাজার সমস্যার মাঝেও কখনো ছেড়ে যেতে না। হয়তো একসাথে থাকা হবে না, কিন্তু থেকে যাবে পূর্ণ না হওয়া অপূর্ণ ভালোবাসা। সবচেয়ে কাছের মানুষরা যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। যে আমাকে ভালোবাসে না, তাকে ভালোবাসা একটা ছেঁড়া ঘুড়ি ওড়ানোর চেষ্টা করার মতো। মানুষ যখন পায় তখন সে বোঝে না কি পেয়েছে, যখন হারিয়ে যায় তখন বুঝতে পারে কি পেয়েছিল, কাকে সে হারিয়েছে। তাদের জন্য কখনোই কাঁদতে নেই যারা চোখের পানির মূল্য বোঝে না। সম্পর্কে ঝগড়া হবে, তাই বলে বিচ্ছেদ নয়। বোকা ভাবছিস? ভাব, যেদিন কারো কাছে ঠকবি সেদিন বুঝবি এই বোকাটাই ভালো ছিল। ভালোবাসা কখনো পুরনো হয় না, শুধু প্রয়োজনে পরিসমাপ্তি। প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিষ্প্রাণ প্রায়। এই হৃদয়টা যদি বিন্দু হয়ে থাকে, তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে তুমি আমার একটি মাত্র বৃত্ত। সন্দেহহীন ভালোবাসা সারাটি জীবন টিকে থাকে। সুখ জিনিসটা মরীচিকার মতো, সারাটা জীবন তার পেছনে দৌড়াবে, কিন্তু তার সাক্ষাৎ পাবে না। আজ আর অভিমান হয় না, কারণ অভিমান ভাঙানোর মতো কেউ নেই আমার। এতটাই নিস্তেজ হয়ে গেছি, শত আঘাতেও আর কষ্ট পাই না। টেনশনেরও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না। পেয়ে হারানোর বেদনা মৃত্যু যন্ত্রণাকে হার মানায়। একা থাকতে পারি, কিন্তু মাঝে মাঝে খুব বেশি একা লাগে। মানুষ মিথ্যা ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আজ জীবন্ত লাশ। আমাদের নিয়তি সত্যিই অদ্ভুত। যে হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না। যখন অন্ধকারটাই ভালো লাগে, তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না।